Assalamu alaikum everyone and welcome back once again to our channel Understanding Computer Basics. প্রিয় বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা দেখব কিভাবে প্রপার নিয়মে সঠিকভাবে মেইল করবেন। বর্তমান ডিজিটাল যুগে এই অনলাইনের জগতে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু মাস্ট বি শিওর জিমেলের ব্যবহার রয়েছে। সো একুরেটভাবে জিমেল দেয়া নেয়া করতে না পারলে এই স্মার্ট যুগে কম্পিটিশনের জগতে জব বা বিজনেস করাটা আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি এমডি মোসাদ্দিক বিজয় থাকবো আপনাদের সাথে। তো কথা না বাড়িয়ে চলেন আমরা ডিরেক্ট দেখে নেই কিভাবে রাইট ওয়েতে একটা নর্মালি জিমেল পাঠাবেন। সো উইথাউট ফার্দার ইডো লেটস গেট ডাউন দ্য ওয়ার্ক। তো ফার্স্ট টাইম অ্যাজ ইউজুয়াল আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে যেটা করবেন, নর্মালি আপনি আপনার ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ কম্পিউটার অথবা আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি নর্মালি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আপনারা ইউসি ব্রাউজার থেকে যেতে পারেন, অপেরা থেকে যেতে পারেন, মজিলা থেকে যেতে পারেন। তো সবচেয়ে বেটার অপশন যেটা হবে ক্রোম ব্রাউজার, বিকজ অফ দ্যাট ক্রোম ব্রাউজার কিন্তু গুগলেরই একটি প্রোডাক্ট। তো এখানে আসার পর জাস্ট জিমেল লিখে দিবেন। জিমেল লিখে দেওয়ার পর এখান থেকে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে। তো আমি জানি আপনার জিমেল অ্যাকাউন্ট খোলা আছে, আর যদি খোলা না থাকে সেক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট এখান থেকে কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আমার যেহেতু ক্রিয়েট করাই আছে, আমি জাস্ট উপরের অপশনটাতে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু জিমেলের A to Z ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আমরা যেটা করব, উপরে দেখতে পারতেছেন কম্পোজ একটা লেখা আছে, লেফট সাইডে কলমের মতো একটা লোগো দেয়া আছে। তো এই কম্পোজে আমরা ক্লিক করে দেব। নর্মালি ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে রাইট সাইডে দেখবেন একটা পপ আপ উইন্ডোজ আসছে। উপরে দেখাচ্ছে টু এবং নিচে দেখাচ্ছে সাবজেক্ট। তো এই টুর জায়গায় আমরা যে জিমেলটা করব, যার কাছে জিমেলটা পাঠাবো সেই জিমেলটা কিন্তু এখানে উঠাই দিতে হবে এবং সাবজেক্টে এসে সাবজেক্টটা দিতে হবে। দ্যাটস ওয়াই নিচে এসে আপনি কোনো লেখা পাঠাবেন অথবা কোনো ছবি পাঠাবেন অথবা কোনো ভিডিও ক্লিপ পাঠাবেন, যাই করেন এই জায়গাটাতে কিন্তু লিখতে হবে বা উল্লেখ করে দিতে হবে। তো আমরা ফার্স্ট টাইম যেটা করব, এই টুর জায়গায় এসে যে কোনো একটা জিমেল তুলে দিচ্ছি আমি। তো যার কাছে মেইলটা করবেন সেই জিমেলটা এখানে লেখার সাথে সাথে যদি ভ্যালিড হয়ে থাকে তাহলে কিন্তু নিচে শো করবে। তো আমি এই জিমেলটা লিখে নিলাম, নিচে কিন্তু ভ্যালিড দেখাচ্ছে যে আমার এই জিমেলটা সঠিক। আমি এখানে ক্লিক করে দেব, সাথে সাথে কিন্তু এখানে উঠে গেল। আপনি যদি চান আপনার এই মেইলটা বা আপনার এই লেখাটা একসাথে আরও 2-3 জনকে পাঠাবেন, সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। তো ফার্স্ট টাইম আমি আমার এখান থেকে একটা জিমেল উঠাই দিয়েছি, চাইলে আমি সেকেন্ড আরও একটা জিমেল দিতে পারি এখানে। তখন দেখা যাবে এই একটা মেইল 2 জনকার কাছেই চলে গেছে। শুধু 2 জন না, আপনি যতজনকে পাঠাতে চান এখান থেকে কিন্তু পাঠাতে পারবেন। তো এখান থেকে সেকেন্ড আমি আমার আরেকটা জিমেল উঠাই দিলাম। তো এই টুর জায়গায় জিমেল দেওয়ার পর নিচে এসে দেখবেন সাবজেক্ট। তো সাবজেক্টটা হচ্ছে আপনি কোন বিষয়ে জিমেলটা পাঠাচ্ছেন, অর্থাৎ বিষয়টা উল্লেখ করে দিতে হবে। তো এই সাবজেক্টের জায়গায় অর্থাৎ বিষয় হিসেবে আমি যে কোনো একটা কিছু লিখে দিতে পারি। তো এখানে আমি বাংলা দিয়ে লিখে দিলাম বাংলাদেশের রাজধানী, সাবজেক্ট হিসেবে আমি এটাই দিলাম। তো বাংলাদেশের রাজধানী হিসেবে আমি এখানে কিছু লিখতে পারি। তো ফার্স্ট টাইম আমি বাংলা দিয়ে 2-3টে লাইন লিখে দিলাম বাংলাদেশের রাজধানী বিষয়ের উপর ভিত্তি করে, এবং নিচে 2-3টে লাইন ইংলিশ দিয়েও লিখে দেই, তাহলে ভালো দেখা যাবে এবং বোঝানোর ক্ষেত্রে এটাই বেটার হবে। তো আমি খুব সহজে এখান থেকে ইংলিশ দিয়েও কিছু লাইন লিখে দিলাম। তো আমরা চাইলে এখান থেকে আরও কিছু অ্যাড করতে পারি, চাইলে একটা ভিডিও দিতে পারি, একটা ওয়ার্ড ফাইল দিতে পারি, একটা এক্সেল ফাইল দিতে পারি, অথবা কোনো ছবি পাঠাতে পারেন একসাথে। তো এই সব কিছু পাঠানোর জন্য যেটা করতে হবে, নিচে আসবেন, নিচে এসে দেখবেন একটা অপশন দেয়া আছে, সেটা হচ্ছে অ্যাটাচ ফাইল। জাস্ট এই অ্যাটাচ ফাইলে যদি আমি ক্লিক করে দেই, সাথে সাথে আমার কম্পিউটারে নিয়ে যাবে এবং কম্পিউটার থেকে দেখাই দিতে হবে আপনার কোথায় ভিডিও আছে, কোথায় ওয়ার্ড ফাইল আছে। তো আমি এখান থেকে পিকচারে ক্লিক করে দিচ্ছি। ফার্স্ট টাইম একটা পিকচার এখান থেকে সেন্ড করে দেই। যদি এখান থেকে আমি এই পিকচারটা ক্লিক করলাম, এখানে এসে ওপেন করে দেব, সাথে সাথে কিন্তু আমার পিকচারটা এখানে চলে আসছে। চাইলে এখান থেকে একটা ভিডিও ক্লিপ পাঠাতে পারি, আবারও অ্যাটাচ ফাইলে চলে যাব। তো এখান থেকে যদি ভিডিও পাঠাতে চান সর্বোচ্চ 25 MB হলে কিন্তু পাঠানো যাবে। এর উপরে যদি হয়, 25 MBর উপরে যদি যায় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে পাঠানো যাবে না, সেটারও প্রসেসিং আছে, আমরা পরবর্তী কোনো ভিডিওতে সেটা জানাই দেব। তো এই ভিডিওটিতে আমি ক্লিক করে দিয়ে এখান থেকে ওপেন করে দিচ্ছি, সাথে সাথে আমার ভিডিওটাও চলে আসলো। তো এখান থেকে আরও কিছু পাঠাতে পারেন, চাইলে একটা ওয়ার্ড ফাইল নিয়ে আসতে পারেন। আবারও অ্যাটাচ ফাইলে চলে যাব, আমার কম্পিউটার থেকে ডকুমেন্টসে চলে যাচ্ছি। এখান থেকে যে কোনো আমি একটা ওয়ার্ড ফাইল নিচ্ছি। তো এই ওয়ার্ড ফাইলের উপর ক্লিক করে দিব।
নিচে এসে ওপেনে ক্লিক করলে আমাদের ওয়ার্ড ফাইলটাও কিন্তু চলে আসবে। তো আমাদের সব কিছুই কিন্তু রেডি হয়ে গেছে মেইলটাতে। তো ফার্স্ট টাইম আমরা দিয়েছি 2তে এসে জিমেলগুলো দিয়েছি। তো এখান থেকে আমি একটা জিমেল উঠাই দিচ্ছি, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু অনেকগুলো জিমেলে পাঠাতে পারবেন। আমি জাস্ট একটা জিমেল রাখতেছি এখানে। তো প্রথমত আমরা একটা জিমেল দিলাম, তারপরে এসে সাবজেক্ট দিলাম বাংলাদেশের রাজধানী ঢাকা, এরপরে বাংলা দিয়ে কিছু লাইন লিখে দিলাম, দেন ইংলিশ দিয়ে কিছু লাইন লিখে দিলাম, একটা ছবি পাঠাই দিলাম, একটা ভিডিও ক্লিপ পাঠাই দিলাম এবং সর্বশেষ একটা ওয়ার্ড ফাইল পাঠাই দিলাম। তো সব কিছু হয়ে গেলে যেটা করবেন, নিচে এসে দেখবেন একটা সেন্ড অপশন আছে, জাস্ট এই সেন্ডে ক্লিক করে দিলে কিন্তু সাথে সাথে আমাদের মেইলটা চলে যাবে। ফর এক্সাম্পল আমি এখানে সেন্ডে ক্লিক করে দিলাম, এখানে ডান সাইডে দেখতে পারতেছেন মেসেজ সেন্ড, তার মানে আমাদের মেসেজটি চলে গেছে। তো মেইলটি কোথায় চলে গেল সেটা আমরা এখন দেখে নেব। প্রিয় বন্ধুরা, দেখতেই পারতেছেন সাথে সাথে আমাদের ইনবক্সে কিন্তু আমাদের মেইলটা চলে আসছে। একটু আগে যে মেইলটা করেছিলাম, আমাদের এখানে সাবজেক্টের নামটি দেখাচ্ছে বাংলাদেশের রাজধানী, এবং বাংলা দিয়ে কিছু লিখে দিয়েছিলাম এবং ইংলিশ দিয়ে কিছু লিখে দিয়েছিলাম। এরপর একটা ছবি, একটা ওয়ার্ড ফাইল এবং একটা ভিডিও ক্লিপ পাঠাইছিলাম। তো আমরা এখানে যদি বাইরে একটা ক্লিক করে দেই, সাথে সাথে কিন্তু সব কিছু দেখাবে। তো আমরা যা যা করেছি সব কিছুই কিন্তু এখানে চলে আসছে। তো এগুলো দেখতে চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, পাশে কিন্তু ডাউনলোড অপশনটা দেওয়া আছে। তো আমাদের দেখতে পারতেছেন যা পাঠাইছিলাম সব কিছু কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে ক্লিক করে কিন্তু দেখতে পারবেন সব কিছুই। আমি জাস্ট এই ছবিটা পাঠাইছিলাম, এরপর একটা ওয়ার্ড ফাইল পাঠাইছিলাম, এগুলো কিন্তু সবগুলো চলে আসছে। তো সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, ফলে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাবেন যা বাস্তব জীবনে এই ডিজিটাল যুগে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভার্চুয়াল জগতের যে কোনো কাজ স্মার্টলি করতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। স্টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফেজ।